আমার দেওর হচ্ছে বিয়ে করছে এই ৮ মাস, আমার বিয়ে হয়েছে ৯ মাস। আমার বিয়ে ৯ মাস হওয়ার পরে মানে ৮ মাস আমার দেওরের বিয়ে হয়েছে। এতদিন আর কি আমরা পাশাপাশি ২ জা ছিলাম। আমার যা হচ্ছে পরকিয়া করে, সত্যি কথা যেটা বলতে কি আমার যা হচ্ছে এক কথায় পরকিয়া করে। আমার শ্বশুর এটা দেখে ফেলার কারণে তার কি প্রথম ২ দিন বলছে যে কার সাথে কথা বলো, সে কিছু বলে না। পরে বলছে যে তুমি এরকম ছেলেদের সাথে কেন কথা বলো, রাদীপরে জানানো হুমকি দিছে যখন, তখন সে আর কি বাদ মানে আমার যা লামিয়া আক্তার সে যৌথবাহিনীর কাছে যায় আমার শ্বশুরের নামে, মানে ৭০ বছর বাবা বয়সী, তাকে ধর্ষণের অভিযোগ দিছে। আর সে মানে মিনিট কাট কিনে কিনে ছেলেদের সাথে কথা বলে, আর হচ্ছে আপনার টিকটক করে করে দেখায়, মানে মানুষকে দেখায়, আবার মানে বাজে দিকে চলে যায়। বাসায় যখন কেউ থাকে না, সে ছেলেদেরকেও বাড়ি আনতে দেখছে মানুষ, কত মানুষ দেখছে। আর যদি কেউ কিছু বলতে যায় তাহলে বলে যে আমার টাকা লাগবে, আমাকে টাকা না দিলে আমি এসব করে বেড়াবোই। আমার শ্বশুরকে এমনও আপনার হুমকি। শ্বশুর কি আপনার সাথে কখনো এমন কোনো আচরণ করে? না, আমার স্বামী বিদেশ থাকে, আমার সাথে কখনো এরকম আচার করেনি। যদি তার চরিত্রে কোনো সমস্যা থাকতো বা তার চরিত্র যদি কোনো মানুষ ভুল দেখতো বা আগে থেকে মানুষ বলতো, আমার স্বামী বিদেশ থেকে ৯ মাস আমার কখনো জানি উচ্চ চোখে কখনো তাকায় না, বাজে কোনো স্বীকৃতি দেয় নাই তাকে। আমিও বিশ্বাস করি যে তাকেও কখনো এটা দেবে না, কারণ রাজীব আমার দেওর বাসায় থাকে আর আমার স্বামী তো বাসায় থাকে না। আর তাকে কিছু বলে বলে আমার টাকা লাগবে, আমি টাকার জন্য এগুলো করি। আমাকে গরু লিখে দিতে হবে, আমার বাসা লিখে দিতে হবে, আবার হচ্ছে যে জমি জায়গা লিখে দিতে হবে, আমার যা মন চায় আমি তাই করবো। মানে পাড়া প্রতিবেশী, পুকুরি এই ফাড় আর ওই ফাড় আমার বাড়ি। তা আমি এর সাথে দীর্ঘদিন, ও বড় আমি ছোট, ওনার সঙ্গে যাতাম, মাছ মারতাম, উনি খুব মাছ মারে। তা মহিলারা কোনোদিনও আমি কোনো পাইনি এইটুক বয়সে যে মহিলাকে দেখি খারাপ নজরে এই লোকটা তাকায়। কিন্তু এই মেয়েটা ১০ মাস বিয়ে হয়েছে, ৮ মাস মানে ১০ মাস। তো এই মেয়েটা আইসো এমনি মনে করে গোলি দাদি গলি গরু লেগে দিতে কয়, ওই আপনার এই জাগা লেগে দিতে কয়, মানে আর কি মানে মিথ্যে বানোয়াট দিয়ে বিপদে আপদে ফেলাচ্ছে, টাকা পয়সা খাল লাগে। মূলত মূলত ঘটনা লাগে, বুঝছেন ভাই, এটা একদম সম্পূর্ণ বানোয়াট। মানে আমি জীবনে কোনদিন আমার বয়সে আমি কোনদিন মিথ্যা কথা বলিনি। আমি কিন্তু এই ভুক্তভোগী। আমার বাসুরি যদি এরকম চরিত্র খারাপ হতো তাহলে দেখা যাচ্ছে যে এই ১৪-১৫ বছর হচ্ছে আমার যা মরে গেছে, তাহলে আমার বাসুরির বাড়ি তো আমাকে আসার কোনো প্রশ্নই ওঠে না। যে আমার বাসুরির নজর খারাপ, চরিত্র খারাপ, তাহলে আমার সেই বাসুরির সাথে কোনো কথাবার্তা এই তো চলে না। আমার বাসুর এরকম খারাপ নজরে গায়ে বেড়ায়, মানুষের মায়ের দিকে তাকায় বেড়ায়, পুতির বোর দিকে এরম তাকায় বেড়ায়, সেই বাসুরির পরিচয় দিতেই তো আর লোকেন ঘিন্নারে জুরাম বাসুর আমাকে কোনো দরকার আছে? ওইরকম বাসুরির সাথে কেউ আর লোকেন ছোট ভাই বউরা তারা আর লোকেন কথাবার্তা কয়, তার বাড়ি দ্বারা আসে, তার বাড়ির দ্বারা তো আসার কোনো প্রশ্নই ওঠে না। যাকে আমি এই লামিয়া যে কি করতে চাইছে তা মোটে ভাষায় প্রকাশ করার কাজ না। আমরা চাষিরা আমাকে সাথে আসলে আলাপও করে না, ডাইয়া বার্তা নিলেও কথা কয় না। আমার একদম সত্যি মিথ্যাই, একদম খালি মিথ্যা কথা ছাড়া ওর পেটের মধ্যে আর কিছু নেই। ছোট মানুষ তা যে এত মিথ্যা কথা কতি পারে, এর বিচার আসছে আমরা চাই। দুটো পুতির বউ, বড় ছেলে বিয়ে দিছি সিঙ্গাপুর থাকা অবস্থায়। সেই বড় পুতির বউ থাকে, বড় পুতির বউরা কোনোদিনও কিছু বলিনি। আর ছোট পুতির বউ বাড়ি থাকে, তার স্বামীও বাড়ি থাকে, তার বড় পুতির বউরা কিছু বললো না, ছোট পুতির বউরা কি এরে বলে? তার স্বামী যত কাছে থাকে, আর যার স্বামী কাছে না থাকে তারা তো কিছু বলে না, সে তো এই ফোন থেকে কিছু ক্ষতি বললো না।